আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো আবার 3টে ফল পেন্টিং করব। তো প্রথমেই আমি চেরিটাকে রং করে নিলাম। আমি এখানে 3টে ফলের মধ্যে রেখেছি চেরি, স্ট্রবেরি আর আঙ্গুর। তো আমি প্রথমেই লাল রং দিয়ে চেরিটাকে করে নিলাম, তারপরে আমি এবার স্ট্রবেরিটাকে করে নেব। স্ট্রবেরিটা করতে যদি আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল, যেহেতু স্ট্রবেরিটার পাতা দেওয়া লাগবে, সেজন্য একটু গ্যাপ গ্যাপ রাখতে হবে। এর জন্য আমার আর কি অনেকটাই অসুবিধা হচ্ছিল, কিন্তু অসুবিধার মধ্য দিয়েও আমি পুরোটাকে কমপ্লিট করে ফেললাম। তো এখন আমি বেগুনি কালার বানিয়ে নিচ্ছি মিক্স করে, আর যেটার মধ্যে মিক্স করছি সেটা দেখলে আপনারা অনেক হাসবেন, সেই জন্য আমি আর আপনাদের কিছু দেখালাম না। কিন্তু আমি যখন মিক্স করলাম, মিক্স করার পরে যখন আমার যখন হাতে দিলাম, তখন মনে হলো যেন বেগুনি হয়ে গিয়েছে, কিন্তু যেই খাতার উপর দিলাম অমনি নীল হয়ে গেল। মানে ওটা কি ম্যাজিক হয়ে গেল না কি হলো, আমি কিছুই বুঝলাম না। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটাই নীল নীল ভাব হচ্ছে, কিন্তু আমি যখন আমার হাতে দিয়েছিলাম তখন একবারে পার্পল কালার হয়ে গিয়েছিল। কি জানি কি হয়েছে। আমি তো চেয়েছিলাম সবুজ আঙ্গুর করতে, কিন্তু তারপরও ভাবলাম যে সবুজ আঙ্গুরের থেকে তো সবুজ আঙ্গুর অনেক অ্যাভেলেবেল, কিন্তু বেগুনি আঙ্গুর অনেক আনকমন। আর আপনারা কে কে কালো আঙ্গুর খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। তো এই যে আমি সবগুলোকেই রং করে নিচ্ছি। আমি করতে চাইছিলাম আর কি একটা, এই যে যখন বাঁশের বেড়ায়, কুঞ্চের বেড়ায় যখন একটা আঙ্গুর গাছ যখন বেড়ে ওঠে, তখন ওইটার মধ্যে যখন একটা আঙ্গুরের ছোড়া ধরে থাকে, যত সুন্দর লাগে, ওটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এরকমই করতে চেয়েছিলাম, মানে একটা ছোড়ার মতো করে, মানে পুরো একটা কাঁদি। তো তারপরে আমি এবার ডান্টি দিয়ে দিলাম। ডান্টি না, এটা আর কি ডাল, আমি এটাকে ডান্টিই বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি লাইক কমেন্ট না করেন খুশি মামু, তো লাইক কমেন্ট করেন। আপনারা সবাই পসা, কেউ লাইক কমেন্ট করতে চান না, লাইক কমেন্ট করবেন তাহলে ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এখন আমি আবার সুন্দর করে আমার স্ট্রবেরিটার পাতাটাও দিয়ে নিলাম। আমার এই কালারটা দেওয়ার কারণ হচ্ছে, আমি আমার সব কালারগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, সবগুলো অর্ধেকের নিচে চলে গিয়েছে, অথচ এটা এখনও ভর্তিই আছে। তো আমি যখন নতুন রঙ কিনবো তখন তো আর এটাকে তো আর ইউজ করবো না, তাই না? সেই জন্য আমি প্রথমে এটা দিয়ে করতে করতে এই রঙটাকে শেষ করতেছি, নয়তো এই রঙটা অযত্ন থাকতে থাকতে পারে নষ্ট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।